আসসালামু আলাইকুম। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরেছেন। এখন তাদের বিরুদ্ধে যে কিছু নেতা বা কর্মকর্তা তাদের বিরুদ্ধে দুদকের যে তদন্ত, সেই তদন্তের কি হবে? এখন তারা আন্দোলন থেকে ফিরলেন ঘরে। এখন এই দুদককে সামলাবে কিভাবে? এটা একটা তাদের মধ্যে আতঙ্ক, একটা দুশ্চিন্তা। অর্থ উপদেষ্টা বলছেন যে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই। সরকারের হস্তক্ষেপ নেই সত্য, কিন্তু একযোগে যখন নাকি তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয় যে যদি তারা কাজে না ফেরে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং এই সার্ভিসটাকে অত্যাবশ্যক সার্ভিস হিসাবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ইমার্জেন্সি সার্ভিস। এই সার্ভিসে কখনো হরতাল, ধর্মঘট, কর্মবিরতি চলবে না। এবং একই সঙ্গে দেখা গেল দুদক 5 জন বা 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে। তো দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের নির্দেশে চলে না, কিন্তু এখানে ঘটনাক্রমে মিলে গেল। তার মানে হচ্ছে মানে যেহেতু এনবিআর এর কর্মকর্তাদের পেছনে তো অনেক কিছু লেগে আছে, আমি আর খারাপ ভাষায় বললাম না কোনো কিছু। তো যাই হোক, এখন এই যে আঠা লেগে আছে তাদের পেছনে, এখন তাদেরকে ধরা খুব সহজ। এখন যদি তাদের বউ, বাল, বাচ্চা এদেরকে বলা হয় যে হিসাব দাও, এই তো দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। তো সম্ভবত অনেক কিছু বিবেচনা করে তারা দ্রুত কাজে ফিরছে। এখন দুদককে কি ঠেকানো যাবে? দুদক কি তার কাজ বন্ধ করবে কি করবে না, এই টেনশনটা কিন্তু রয়ে গেল। এখানে খবরে যেটি বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টাকে কোট করে যে এনবিআর এর আন্দোলনরত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত সম্পর্কে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন, দুদকের কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই। সচিবালয়ে 72টি রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন বাজেট ব্যবস্থা ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। এই সময় উপস্থিত ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেন, অতীতেও দেখা গেছে সরকার দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, অর্থাৎ কাউকে টাইট দেওয়ার জন্য দুদককে ব্যবহার করা হয়। তো এইবারও এটা হচ্ছে কেন? এখন তো অন্তর্বর্তী সরকার, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা তাদের মতন করে চলবে। তো সরকার কিভাবে দুদককে ব্যবহার করলো? যেহেতু একসঙ্গেই মানে বিষয়গুলো সামনে আসলো। গতকালকে একযোগে একদিকে সরকার হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে দুদক অনুসন্ধানের শুরু করছে, এবং ঠিক যারা আন্দোলন করছে সেই আন্দোলনের সভাপতি সহ 6 জন কর্মকর্তার বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে দুই দুই যখন 4 মিলে যায় তখন সাংবাদিকদের প্রশ্ন আসবেই যে অতীত তো দেখা গেছে দুদককে সরকার ব্যবহার করছে, এখনো কি সেরকম ব্যবহার করছে কিনা। যে এনবিআর এর আন্দোলনের মধ্যে 6 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কি আগের সরকারের ধারাবাহিকতায় করা হয়েছে? এই প্রসঙ্গে অর্থ উপদেষ্টা এই কথা বলছেন। অর্থ উপদেষ্টা বলছেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় না, বরং আগে যারা গভর্নর ছিলেন তারা অনেক সময় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, এখন সেই ধারা বদলেছে। অর্থ উপদেষ্টা বলেন, কেউ চাইলে ভাবতে পারেন এই সময়ে অনুসন্ধান শুরু হলো কেন। তবে এনবিআর এবং বন্দর সংক্রান্ত সমস্যার কারণে প্রতিদিন আমার কাছে ব্যবসায়ীরা অভিযোগ নিয়ে এসছেন, হিসাব বন্ধ, বড় ক্ষতি হয়েছে ইত্যাদি। এটা কিন্তু একদম গ্রহণযোগ্য নয়। যাক, এটা তিনি অ্যাভয়েড করে গেলেন, অন্য প্রসঙ্গে চলে গেলেন। কিন্তু এটাও সত্য যে এক ধরনের কিন্তু মানে একটা যৌথ অভিযান হয়ে গেল, যেটা দুদকের যে একটা স্বাধীন সত্তা সেটা কিন্তু আর থাকলো না। একটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে অ্যাক্ট করে সেই রকমই হয়ে গেল। এটা হয়তো মানে অন্তত এই সময়ের জন্য একটা খুব মানে আদর্শ দৃষ্টান্ত হলো না। এটা অন্যভাবে হয়তো করা যেত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।